অবস্থা দেখ বাইকটার। স্টার্ট দিলেই যেন পার্টসগুলো একে একে খসে পড়বে। এই যুগে এসেও এই ভাঙ্গারি কে চালায় ভাই? ফ্রিতে দিলেও তো আমি এটা চালাবো না। বলা শেষ করে বক্তা খ্যাক খ্যাক করে হাসতে লাগলো। মানিব্যাগ থেকে টাকা বের করতে থাকা হাত থামে মাশফিকের। অফিসিয়াল কাজে সারাদিনের ছোটাছুটি শেষে কুমিল্লা থেকে বাসায় ফিরছিল ও। বাইক চালিয়ে রাত 10:30টার দিকে শহরের কাছাকাছি এসে পৌঁছেছে। মাশফিক দোকানটায় দাঁড়িয়েছিল কফি নেওয়ার উদ্দেশ্যে, যাতে বাইক চালাতে গিয়ে বাকি পথটুকুতে ওর ঘুমের সমস্যা না হয়। এর মাঝে এমন কথা কানে আসে ওর। মাশফিক আগে পেছনে তাকালো। রাস্তার ধারে পার্ক করা দুটো বাইকের মধ্যে ওর বাইকটাই তুলনামূলক পুরানো। নিঃসন্দেহে বক্তা ওর বাইককে নিয়েই কৌতুক করছে। দোকানের সামনে ঝুলানো চিপসের প্যাকেটের অপর পাশ থেকে আওয়াজটা আসছিল। উকি দিল মাশফিক। ল্যাম্পপোস্টে এক পা ঠেকিয়ে তাতে পিঠ ঠেকিয়ে দাঁড়িয়ে আছে শায়ান্ন হামিদ। বাঁ হাত প্যান্টের পকেটে ঢুকিয়ে ডান হাতে সিগারেট ফুঁকছে সে। ওর সামনেই বেশ সুস্বাস্থ্যের অধিকারী আরেকজন দাঁড়ানো। হাতে সফট ড্রিঙ্কস ধরে দাঁড়িয়েছিল সে ছেলেটা। উল্টো দিকে দাঁড়ানো তার দিকে মাশফিকের চোখ গেলই না। শায়ান্নকে দেখেই গায়ে আগুন ধরে গেছে ওর। দোকানি ওয়ান টাইম কাপে কফি এগিয়ে দিল। কটমট চোখে শায়ান্নর দিকে তাকিয়ে থেকেই সেটা হাতে নিল মাশফিক। তারপর পাশের ময়লার ঝুড়িতে ফেলে দিল ওটা। মানিব্যাগ থেকে টাকা বের করে বাড়িয়ে দিল দোকানিকে। হাঁ করে সামনের জনের কাজকর্ম দেখছিল দোকানি। টাকা নেওয়ার কথা মাথায় ছিল না তার। মাশফিক মাথা নেড়ে তাকে টাকা দেওয়ার জন্য ইশারা করলে তড়িঘড়ি করে টাকাটা নিল সে। ফিরতি টাকা ফেরত নিয়ে মানিব্যাগটা পকেটে ঢুকিয়ে গিয়ে বাইকে চড়ে বসলো। হর্ন শুনে নিরাগ্রহে সামনে তাকালো সায়ান্ন। দেখল বাইকে বসা মাশফিক শক্তপোক্ত চোখে ওর দিকে তাকিয়ে। আওয়াজ করতে হাতল ঘুরিয়ে নকল রেড দিচ্ছিল সে। সায়ান্নকে সোজা হয়ে দাঁড়াতে দেখে তোফায়েলও এবার পেছনে ফিরল। সন্ধ্যাবেলা ওকে বাইক নিয়ে বেরোতে বলেছিল সায়ান্ন। এটা নতুন না, মাঝে মধ্যেই ওরা বাইকে ঘোরাঘুরি করে। কিন্তু আজকে সায়ান্নর মেজাজ খুব একটা ভালো মনে হচ্ছিল না তোফায়েলের। এই জন্য আসার পর থেকেই বন্ধুর আনমনা ভাব মেটাতে একের পর এক কৌতুক শোনাচ্ছিল। মাত্র বাইক নিয়ে বলা কথাটাও ও মজার ছলেই বলেছিল, কিন্তু এখন বাইকারের মেজাজ চড়াও দেখে ওর বুঝতে বাকি রইল না ওর কথা তার গায়ে লেগেছে। তোফায়েল কিছু বলার আগেই মাশফিক বলল, ভাঙ্গারির তরফ থেকে ইনভাইটেশন, লেটস হ্যাভ এ রেস। মজা করেছে ও। মাশফিকের চ্যালেঞ্জের জন্য প্রস্তুত না হলেও সায়ান্নর নিষ্প্রভ জবাব শুনে বেশি অবাক হলো তোফায়েল। চাকরির শুরু থেকে সায়ান্ন হামিদকে চেনেও। মুখের ওপর ছোড়া চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট না করার মতো ছেলে ও না। তাহলে আজ কি হলো ওর? সায়ান্ন সদ্য ধারানো সিগারেটটা নিচে ফেলে পায়ে পিষল। মাশফিককে দেখিয়ে তোফায়েলকে বলল, সরি বল। হ্যাঁ, আমারও সরির প্রয়োজন নেই। ব্যাস দেখতে চাই টার্নিং পয়েন্টে কে আগে পৌঁছায়, ওর বাইক নাকি আমার ভাঙারি। তোফায়েল মুখ কিঞ্চিত হাঁ করে দাঁড়িয়েছিল। আবারও চ্যালেঞ্জ ছিল মাশফিকের। সায়ান্ন একটা বড় দম টেনে চোখ উল্টালো। তোফায়েলের বলা কথাটা খুব একটা দোষের লাগছে না ওর কাছে। কোনোভাবে যদি ওর মন মেজাজ এমন হয়ে থাকার কারণ মাশফিক তালুকদারের বোন হয়, তবে ওকে স্বাভাবিকভাবে তোফায়েল মাশফিক তালুকদারের বাইক নিয়ে জোকস বলতেই পারে। না জেনে কথাটা বলা তোফায়েলকে তবুও সরি বলতে বলল ও। তাছাড়া মাশফিকের কাঁধে আড়াআড়িভাবে ঝোলানো অফিস ব্যাগ, এ রোড দিয়ে সে যে শহরের বাইরে থেকে আসছে, এটার নিঃসন্দেহে কাজ শেষে আসছে, এটুকু বুঝে এসেছিল ওর। এজন্যই মূলত ও মাশফিকের জেদের বিপরীতে আজ জেদ করতে চাইছিল না। মাশফিক পুনরায় বলল, আমার অপচয় করার মতো সময় নেই শায়ান্ন হামিদ। আমার তোমার সাথে রেসের ইন্টারেস্ট নেই মাশফিক তালুকদার। ওটাকে ইন্টারেস্টের অভাব বলে না, সাহসের অভাব বলে, লুজার। সেই শব্দটা তুলনামূলক ধীরে উচ্চারণ করে বাইক স্টার্ট দিল মাশফিক। ওর মেজাজ পুরোপুরি ভালো না হলেও কিছুটা অনুকূলে এসেছিল, কেননা সায়ান্ন হামিদকে আশানুরূপ অপমানটুকু করে ফেলেছিল ও। তবে মাশফিকের স্বস্তি দীর্ঘস্থায়ী হয় না। 2 মিনিটের মাঝে ওর নিজের বাইকটার পাশে ঝড়ের বেগে আরেকটা বাইক আসে। মাশফিক পাশে তাকিয়ে দেখল তোফায়েল হেলমেট হাতে করে পেছনের সিটে বসা। তার মানে বাইকের হেলমেট পরা চালক সায়ান্ন হামিদ। ওর দিকে তাকিয়ে জয়ের হাসি হাসছিল তোফায়েল। বাইকের হাতল ঘুরিয়ে পাশের তাকালো সায়ান্ন, বলল, সেই শব্দটা তুমি যে ভুল ধারণায় উচ্চারণ করেছ, সে ডেলুলু থেকে বের হও মাশফিক তালুকদার। হাইয়েস্ট স্পিডে আসলেও আমার লুকিং মিরর ভিউ ডিস্টেন্সেও থাকা হবে না তোমার। সায়ান্ন হয়তো বিদ্রুপাত্মক হাসছিল। চেহারা না দেখে অত্যন্ত এটাই আন্দাজ করে নিয়েছিল মাশফিক।
বলা শেষ করে সায়ন স্পিড বাড়ালো। ফাঁকা রাস্তায় ওদের বাইকটাকে মাশফিক অনেকটা এগিয়ে যেতে দেখলো। এবার নিজের বাইকেরও স্পিড বাড়ালো, কিন্তু লাভ হয় না। সায়ন বাইকের আয়নায় দেখলো মাশফিক ওদের বরাবর পৌঁছাতে চেষ্টা করছে। যে গতিটা ওর জন্য স্বাভাবিক ছিল সেই গতিটা হয়তো কঠিনই হচ্ছে মাশফিকের জন্য। রাস্তার কিছুটা সামনে দাগটানা দেখে গতি আরেকটু বাড়ালো সায়ন। ওর উদ্দেশ্য ছিল সেখানে থেমে মাশফিকের বরাবর থেকে রেস শুরু করা, কিন্তু ওকে এগোতে দেখে ওদিকে মাশফিকের জেদ চরম পর্যায়ে পৌঁছে যায়। আর সে জেদের বশে সাবধানতা শব্দটা ভুলে যায়। ও যা ঘটার তা সেকেন্ডের ব্যবধানেই ঘটেছিল। তীব্র আওয়াজটা শুনে তৎক্ষণাৎ ব্রেক কষল সায়ন। আতঙ্কিত হয়ে বাইকের আয়নায় তাকিয়ে দেখতে পেল না কিছুই। দাগের আগেই বাইক পরিপূর্ণভাবে থামিয়ে ঘাড় ঘুরিয়ে পেছনে তাকালো। ভুল শোনেনিও, ওর সন্দেহ ভুল না। স্পিড ব্রেকারের কাছে মাশফিক তালুকদার বাইক নিয়ে অ্যাক্সিডেন্ট করেছে। ও শিট বলে নামলো সায়ান্ন। হেলমেট খুলতে খুলতে পেছনে দৌড়ালো। মাশফিক বাইকের পাশে পড়ে ডান হাত বা হাতের কোনোই ধরা। এপাশ ওপাশ করতে করতে ব্যথায় কাতরাচ্ছে ও। এমনিতেও শহরের জনবহুল রাস্তা ছিল না। তারপর এখন বাজে রাতে 10:30। তাই দুর্ঘটনা দেখেও মানুষজন জড়ো হলো না জায়গাটায়। তবে সায়ান্ন ঝড়ের গতিতে এসেছিল। নিজের হেলমেট ছুঁড়ে ফেলে রাস্তায় বসে পড়ে মাশফিককে দু হাতে তুলে ধরল ও। মাশফিকের হেলমেট খুলে ওর সারা শরীরে চোখ বুলিয়ে দেখল। ঠোঁট, কপাল, গলা, কাঁধ, হাত, পা কোথাও কাটাছেঁড়া বাদ যায়নি তার। চোখ খিচে বন্ধ রেখে মাশফিক কেবল শরীর মোচড়াচ্ছিল। ও শিট! তোফায়েল বাইক আন! তোফায়েল কাঁপতে কাঁপতে এগোচ্ছিল। হতভম্ব ছিল। বছরখানেক আগে বাইক কেনার পর এখন অবধি এমন পরিস্থিতিতে পড়তে হয়নি ওকে। সায়ন্যার উঁচু আওয়াজে হুঁশ আসে ওর। পুনরায় ছুটে গিয়ে নিজের বাইক আনলো ও। সায়ন্য মাশফিকের বাইকের চাবিটা নিল। তারপর দুজনে মিলে টেনে টুনে বাইকে তুলল মাশফিককে। অজ্ঞানপ্রায় মাশফিককে মাঝে ধরে রেখে তোফায়েল পেছনে বসলো। বাইক স্টার্ট দেয় সায়ন্য। মাশফিক কেবলই টলছিল। পেছনে বসা তোফায়েল কাঁপা কাঁপা আওয়াজে বলল, ভাই অ্যাক্সিডেন্ট কেস, পুলিশ টুলিশ। আরেকবার এ ধরনের কথা বললে চলন্ত বাইক থেকে তোকে ফেলে দিয়ে আমি খুনের কেস বানাবো তোফায়েল। ফোন বের কর আমার পকেট থেকে। চমকে উঠে সায়নের পকেটে এক হাত ঢুকালো তোফায়েল। এমনিতেও তিনজনের সেভাবে জায়গা হচ্ছে না বাইকে। তার উপর সায়ান্ন সর্বোচ্চ গতিতে বাইক ছুটিয়েছে। এক হাতে মাশফিকের শরীর ধরে রেখে আরেক হাতে সায়ান্নর ফোন বের করা সম্ভবপর হচ্ছিল না ওর। সায়ান্ন বাইকের এক হাতল ছেড়ে দিয়ে নিজেই ফোন বের করে দিল ওকে। সে হাতে মাশফিকের পেছন দিকে জড়িয়ে বলল, জলদি কর, পাসওয়ার্ড আমার নাম। বাবাকে কল লাগা, ফাস্ট ফাস্ট। ভাই তুই দুই হাতে বাইক চালা প্লিজ। এমন না হয় এই একজনকে বাঁচাতে আমরা দুটোও মরি। সায়ন্য যেন কিছুই শুনল না। তোফায়েলের গলা, হাত, বুক দুনিয়া সবই কাঁপছিল। কোনো মতে বাবা লেখার নাম্বারটা ডায়াল করলো ও। তারপর সায়ন্যর কানে ধরল ফোনটা। সরোয়ার হামিদ টিভি দেখছিলেন। ডিনারে ছেলের জন্য সর্বোচ্চ 11টা অবধি অপেক্ষা করার নিয়ম বানিয়েছেন তিনি। মিসেস সরোয়ার ডাইনিং টেবিলে বসে সালাদ কাটছেন। দিবা নিজের ঘরে পড়ছেন। বাজতে থাকা ফোনে ছেলের নাম্বার দেখে অবাকই হলেন সরোয়ার হামিদ। সচরাচর তার ছেলে কল করে না। টিভির ভলিউম কমিয়ে ফোন রিসিভ করলেন তিনি। হ্যালো বলার আগেই ওপাশ থেকে সায়ান্ন বলল, মাশফিক তালুকদার বাইক অ্যাক্সিডেন্ট করেছে। আমি তাকে নিয়ে সামনে যে হসপিটাল পাবো ঢুকে যাব। তুমি আপাতত বাইকটা সামলানোর ব্যবস্থা করো। হসপিটালে কেউ কোনো ইস্যু করলে কল করব তোমাকে। কল কেটে যায়। কপাল চেপে ধরে উঠে দাঁড়ালেন সরোয়ার হামিদ। তারপর নিজের ঘরে গিয়ে চুপচাপ মানি ব্যাগটা নিলেন। ডাইনিংয়ে এসে স্ত্রীকে বললেন, খেয়ে নিও, ইমার্জেন্সি পড়ে গেছে। হ্যাঁ, এইসব ইমার্জেন্সির কারণে নিজে যে পরিবারের সাথে বসে খাও না, সেগুলোর কিছু হয় না। আর আমার ছেলেটা একটু দেরি করে আসলেই ওর যত দোষ। আমার অর্ধেক ইমার্জেন্সি তো তোমার ছেলেই বাজায়। মনের কথাটা মুখে বললেন না সরোয়ার হামিদ। কানে ফোন তুলে চুপচাপ বাসা থেকে বেরিয়ে আসলেন তিনি। তালুকদার পরিবারকে নিয়ে সরোয়ার হামিদ যখন হাসপাতালে পৌঁছালেন, ঘড়িতে তখন রাত 11টার বেশি বাজছে। করিডরে আসতেই সবার আগে সায়ান্নকে দেখল তারা। স্যান্ডো গেঞ্জি পরিহিত সায়ান্ন হামিদ কপাল চেপে ধরে কেবিনের সামনের চেয়ারগুলোর একটায় বসেছিল। রক্তের ছিটে ফোঁটা লাগায় গায়ের শার্টটা খুলে ফেলেছিল ও। পায়ের আওয়াজ শুনে সায়ান্ন চোখ তুলে তাকালো। তারপর দাঁড়িয়ে গেল। ঠিক তখনই ডাক্তার বেরিয়ে আসে। মিসেস মোশাররফ ছুটে আসেন। ব্যস্তভাবে ডাক্তারকে শোধালেন, আমার ছেলে এক্সটার্নাল ইনজুরি ডিপ না। কোনো ইন্টারনাল ইনজুরি আছে কি না বা থাকলেও কতটুকু, আপাতত আমরা সেটাই ফাইন্ড আউট চেষ্টা করছি। টেস্টিং শেষ, মিনিট 5-এর মধ্যে রিপোর্ট পেয়ে যাব। দোয়া করতে থাকুন।
মিসেস মোশাররফ কান্নায় ভেঙে পড়লেন। মুখ চেপে ধরে স্বামীর বুকে মাথা ঠেকালেন তিনি। ডাক্তার আসিফকে ইশারা করলো তার সাথে যাওয়ার জন্য। আসিফ যেতে যেতে ফোনে রুবিকে জানালো চিন্তার কারণ নেই। বুকে হাত গুজে দেয়ালে ঠেস দিয়ে দাঁড়িয়ে অভ্র চুপচাপ কাঁদতে লাগলো। হাসি খুশি পরিবারটার এমন অবস্থা দেখে একটা ক্ষুদ্রশ্বাস ফেলল সায়াহ্ন। অতঃপর দৃষ্টি ঘোরাতেই দেখলো একেবারে পেছন থেকে এক পা দুই পা করে পিছিয়ে যাচ্ছে সাজ। ওর নামিয়ে রাখা চোখজোড়া থেকে টপ টপ করে জল গড়াচ্ছে, গাল ভিজে উঠছে। পিছাতে গিয়ে সাজের পিঠ দেয়ালে ঠেকে। এই দৃশ্যে সায়ানোর অনুভব হলো কেউ যেন ওর বুকের ওপর পাথর তুলে দিচ্ছে। একটা শুকনো ঢোক গিলে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করলো ও। সাজের দিকে এগিয়ে গিয়ে বলল, রিল্যাক্স, তোমার ভাই। সাজ চোখ তুলে তাকাতেই সায়ান্ন থেমে যায়। সাজের লাল হয়ে যাওয়া চোখজোড়া দেখে ওর তৎক্ষণাৎ মনে হলো কেউ যেন কাঁটাতার দিয়ে ওর গলা পেঁচিয়ে ধরছে। সায়ান্নর শ্বাস আটকে আসতে থাকে আর সাজের চারপাশ ক্রমশ আবছা হয়ে আসে। সরোয়ার হামিদের কলের সাথেই বাবার চোখ মুখে তাণ্ডবের আভাস পেয়েছিল ও। মাসপিকের ছোটোখাটো একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। বাবার বলা এই একটা লাইন গত ৪৫ মিনিটে ওকে কতবার মেরে ফেলেছে তা কেবল ওই জানে। তবুও বাকি সবের মতো পরিবারের সামনে এতটা সময় নিজেকে শক্ত দেখাতে সমর্থ ছিল সাজ। তবে এবার আর ওর নিজেকে সামলে রাখা হলো না। কান্নার মাঝে চোখ তুলে তাকাতেই যেন সবটা ঘুরে উঠল ওর। সর্বোচ্চ চেষ্টা করেও লাভ হলো না কোনো। শরীর ছেড়ে দিল সাজের। হতবাক সায়ান্ন হতবিহ্বল হয়ে নিচের বাহুডোরে অজ্ঞান হয়ে ঢলে পড়া রমণীকে দেখল। ঠিক সামনে দাঁড়িয়ে থাকায় নিজের অজান্তেই সাজকে দু হাতে আগলে নিয়েছে ও। অভ্রর চোখে পড়ল বোনকে। কান্না থামিয়ে আপুই বলে ডাক লাগালো ও। মোশাররফ তালুকদার পেছনে ফিরে দেখলেন তার মেয়ে জ্ঞান হারিয়েছে। স্ত্রীকে ছেড়ে ছুটে এসে মেয়েকে ধরলেন তিনি। কিন্তু সায়ান্ন তখনও সাজকে ছাড়ল না। এতক্ষণ ওর দম বন্ধ লাগছিল। এবার বোধহয় ওর হৃদস্পন্দন অনিয়মিত হারে চলতে শুরু করেছে এবং নিঃসন্দেহে মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে। অবুঝের মতো ও সামনে তাকিয়ে দেখল সাজ তার অভিভাবকের হাতে আছে, সযত্নে সুরক্ষিত। তবুও সাজকে মোশাররফ তালুকদারের হাতে ছেড়ে দেওয়া উচিত। এই মুহূর্তে একবারের জন্যও এটা সায়ান্নর মাথায় আসলো না। উল্টো আরেক অকল্পনীয় কাজ করে বসলো ও। একেবারেই আচানক সাজকে পাজা কোলে তুলে পাশের কেবিনের দিকে হাঁটা লাগালো সায়ান্ন। কোনো কিছুর পরোয়া না করে ঠেলা মেরে কেবিনের দরজা খুলে ভেতরে ঢুকে গেল সাজকে নিয়ে।